এবার পাকিস্তান থেকে ভয়ঙ্কর ড্রোন কিনছে বাংলাদেশ। পাকিস্তানের এই ড্রোনগুলো অনেক ভয়ঙ্কর। পাকিস্তানের এই ড্রোনগুলো বাংলাদেশের হাতে পৌঁছালে বাংলাদেশ আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। শুধুমাত্র পাকিস্তানের ড্রোনই নয়, পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ কিনল বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী ইতিহাসে এবার প্রথম সর্বোচ্চ বাজেটের সমরাস্ত্র ক্রয় করেছে। শেখ হাসিনা পতনের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে 40,000 রাউন্ড গুলি, সেই সাথে 2,000 ট্যাঙ্কের গোলা এবং 20,000 রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া পাকিস্তানের সাথে ড্রোন কেনারও চুক্তি করেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছ থেকে এত সব অস্ত্র ক্রয় করা দেখে ভারতের মাথায় টেনশন উঠে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে $1.2 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় করেছে, বাংলার টাকায় প্রায় 15,000 কোটি টাকা। যেখানে বাংলাদেশের এক বছরের সামরিক বাজেটই হচ্ছে $7 বিলিয়ন। হঠাৎ পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের মনে। বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্রদেশ হচ্ছে পাকিস্তান। বিশেষ করে প্রতিবেশী ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা অতীব গুরুত্বপূর্ণ। অতীতেও পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ ছিল। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত, কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধ করে দেয়। তবে হাসিনার পতনের পর আবারও পাকিস্তানের সাথে বড় পরিসরে সম্পর্ক করছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এসএসজি ফোর্স থেকে বিশেষ ধরনের সামরিক ট্রেনিং গ্রহণ করতে পারবে। পাকিস্তানের স্পেশাল ফোর্স এসএসজি পৃথিবীর সবথেকে শক্তিশালী স্পেশাল বাহিনীর মধ্যে একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। পাকিস্তানের এসএসজি সৈন্যদের এড়িয়ে চলে ভারতের সেনাবাহিনী। বাংলাদেশ যদি পাকিস্তানের স্পেশাল ফোর্স থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সহজেই ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবে। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে ভারত। মিয়ানমার বাংলাদেশের আরেকটি প্রতিপক্ষ রাষ্ট্র হলেও মিয়ানমার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে তারা নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না। তাই বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত। পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সব থেকে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা। বাংলাদেশ যে উৎস থেকে সমরাস্ত্র ক্রয় করে, ভারতও যদি একই দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এর জন্য বাংলাদেশকে এমন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। আর এরকম একটি দেশ হচ্ছে পাকিস্তান, যারা কখনোই ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি করবে না। বর্তমানে ভারতের বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশকে হুমকি দেয় এবং যেভাবে বাংলাদেশকে গালি দেয়, তাতে ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। তাই বাংলাদেশকে আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত। দুই দেশেরই এক অভিন্ন শত্রু হচ্ছে ভারত। সুতরাং দুই দেশের সামরিক চুক্তি ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তান অনেক ভয়ঙ্কর মিসাইল নিজের দেশেই তৈরি করে থাকে, তো সেই হিসেবে বাংলাদেশ দূরপাল্লার মিসাইল পাকিস্তান থেকে ক্রয় করতে পারে। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠুক, আর বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে উঠলে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক। তাহলে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা চাপে থাকবে। তাছাড়া বাংলাদেশের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। এই চুক্তির আওতাতে বাংলাদেশের উপর যদি কেউ পারমাণবিক হামলা করে, তাহলে সেই দেশকে পারমাণবিক হামলা করবে পাকিস্তান। আর এই চুক্তিটি স্বাক্ষর হলে পারমাণবিক নিরাপত্তা পাবে বাংলাদেশ। বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা চুক্তি রয়েছে, যার মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত। এই তিনটি রাষ্ট্রের ওপরে অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালালে সেই দেশের উপর পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারবে পাকিস্তান। পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলে ভারত যদি কখনো বাংলাদেশের উপরে পারমাণবিক হামলা করে, তাহলে বসে থাকবে না পাকিস্তান। বাংলাদেশের হয়ে পাকিস্তান ভারতের উপর হামলা করবে। এতে করে বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি না করেও পরমাণু বোমা ব্যবহারের সুযোগ পাবে।
পাকিস্তানের সাথে এরকম চুক্তি স্বাক্ষর হলে ভারত বাংলাদেশের উপরে আগ্রাসন চালাতে ভয় পাবে, কারণ ইন্ডিয়া কোনোভাবেই একসাথে দুই ফ্রন্টে লড়াই করতে পারবে না। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে বড় ধরনের সুবিধা দিতে যাচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তানের নৌবাহিনী ভারতের সাবমেরিনকে খুব সহজে শনাক্ত করতে পারে। তাছাড়া ভারতের বিরুদ্ধে সবসময় নজরদারি করছে পাকিস্তান। একবার কোনো সাবমেরিনকে শনাক্ত করা গেলে সেটা ভবিষ্যতে শনাক্ত করা সহজ হয়। পাকিস্তান সেনাবাহিনী কিভাবে ভারতীয় সাবমেরিনকে শনাক্ত করে সেই তথ্য বাংলাদেশ নৌবাহিনীর কাছে শেয়ার করলে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন পরিচালনার দক্ষতা অনেক কম, বিপরীতে পাকিস্তানের নৌবাহিনী 50 বছর ধরে সাবমেরিন চালিয়ে আসছে। ভারতের বিপক্ষে পাকিস্তানি নৌবাহিনীর এই দক্ষতাকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে। তাছাড়া পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্কগুলি অনেক ভয়ঙ্কর। পাকিস্তানের বাহিনীতে 6.5 লক্ষ অ্যাক্টিভ সোলজার এবং প্রায় 5 লক্ষ রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়া পাকিস্তান ব্যবহার করে থাকে F-17 এবং F-16 এর মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান। এই বিমানগুলো ছাড়াও পাকিস্তানের হাতে 1500টি যুদ্ধবিমান রয়েছে। এখনো পর্যন্ত পাকিস্তানের সাথে ভারতের বেশ কয়েকটি যুদ্ধ লেগেছে। পাকিস্তানের বাহিনী ভালো করেই জানে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, তাই বাংলাদেশ তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। তাছাড়া যেমনটা বললাম, পাকিস্তান থেকে ইতিমধ্যেই ড্রোন কিনতে চলেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের হাতে তুরস্কের TBT-2 ড্রোন রয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তাদের কামিকাজি ড্রোন অর্ডার করেছে। পাকিস্তান শুধুমাত্র পরমাণু বোমাই নয়, বরঞ্চ বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোন, সার্ভিলেন্স ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা নিজেরাই তৈরি করে থাকে। এছাড়া পাকিস্তান যুদ্ধ বিমানের বিভিন্ন পার্টস এবং মিডিয়াম রেঞ্জ ও লং রেঞ্জের মিসাইলও তৈরি করে থাকে, আর তাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এমনকি পাকিস্তান মুসলিম বিশ্বের এমন একটি দেশ যারা সব রকম মিসাইল নিজেরাই তৈরি করতে পারে। এমনকি তারা নিজেরাই 100% পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই পরমাণু বোমা তৈরি করার জন্য তাদের কারো সাহায্য নিতে হয় না। তবে পরমাণু বোমা ছাড়াও পাকিস্তানের কাছ থেকে আমরা বিভিন্ন ড্রোন অর্ডার করতে পারি। যেমন পাকিস্তানের বুরাক ড্রোন অনেক ভয়ঙ্কর একটি ড্রোন। এটি একাধারে যেমন সার্ভিলেন্স ড্রোন, তেমনি এটিতে অনেক ধরনের মিসাইল ফায়ার করা যায়। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে পারে এবং এটিতে ব্যবহার করা হয় পাকিস্তানের তৈরি নিজস্ব মিসাইল। তাই আমরা যদি পাকিস্তানের কাছ থেকে এই বুরাক ড্রোনটি সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের ড্রোন শক্তি অনেক গুণে বৃদ্ধি পাবে। এবং পাকিস্তানের এই বুরাক ড্রোনগুলো কিন্তু দামে অনেক সস্তা হয়ে থাকে, কিন্তু তাদের কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। এই বুরাক ড্রোনের রেঞ্জ 200 থেকে 250 কিলোমিটার হয়ে থাকে, অর্থাৎ 200 থেকে 250 কিলোমিটার দূরে থাকা বস্তুকেও এই ড্রোন দিয়ে টার্গেট করা যাবে এবং রেডি টু ফায়ার অবস্থায় এই ড্রোনটিকে উড়ানো যায়। ফলে শত্রুপক্ষের কাছে এক প্রকার জমদূতে পরিণত হবে এই ড্রোনটি। পাকিস্তানের বুরাক ড্রোনটি 2009 সালে সার্ভিসে আসে, আর এই ড্রোনটি তৈরি করার সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চায়না। তাই এই ড্রোনের কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না। নিঃসন্দেহে পাকিস্তানের এই বুরাক ড্রোনটি ভারতের বিরুদ্ধে অনেক কার্যকরী একটি অস্ত্র হবে। তাই বাংলাদেশ সরকারের উচিত হবে পাকিস্তানের কাছ থেকে কমপক্ষে 50টি এ ধরনের ড্রোন ক্রয় করা, যা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই ব্যবহার করতে পারবে। তাহলে বাংলাদেশের আকাশ, ভূমি এবং সাগর আরো বেশি নিরাপদে থাকবে। এছাড়া সুখবর হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 40টি F-17 যুদ্ধবিমান অর্ডার করেছে। এগুলো খুব জলদি বাংলাদেশের হাতে পৌঁছাবে। এই F-17 যুদ্ধবিমান ভারতের তেজাস যুদ্ধবিমানের থেকে অনেক শক্তিশালী। 40টি যুদ্ধবিমান বাংলাদেশে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী অনেক শক্তিশালী হয়ে যাবে। সব মিলিয়ে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। গত 15 বছর বাংলাদেশের সামরিক শক্তিতে তেমন কোনো নতুন অস্ত্র যোগ হয়নি, তাই নতুন নতুন অস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।